যাদের পড়াশোনায় শিখতে অসুবিধা হচ্ছে এবং আইকিউ লেভেলটাও কম। হুম, তো এটা তো বাবা-মার চোখে মোটামুটি ধরা পড়ে যায় ২ ঠিক। বছর ৩ বছরের মধ্যে ধরা পড়ে যায় এবং বাবা-মারা বুঝতে পারেন। হুম, কিন্তু বোঝার পর অনেক সময় বাড়িতে বসে থাকেন এবং চিন্তা করেন যে বয়সের সঙ্গে, সঙ্গে এটা ঠিক হয়ে যাবে। ঠিক। তো এই যে বাড়িতে বসে থাকা এবং ৫ বছর, ৬ বছর, ৭ বছর কি ১০ বছর পরে যখন তাদের মনে হলো যে না এইবার একজন আমার এক্সপার্ট এর কাছে নিয়ে যাওয়া উচিত। তো সেই প্যারেন্ট যখন আপনাদের কাছে নিয়ে আসে তখন তাদেরকে কি ঠিক করা সম্ভব হয়? নাকি এটা মাচ ইজিয়ার যে একটা বাবা-মা সতর্ক, সচেতন যে ৩ বছর কি ৪ বছরের মাথায় আপনার কাছে নিয়ে এলো? একদম, একদম। খুব ভালো প্রশ্ন এটা। হুম, হুম, এইটা নিয়ে আমরা ভোকালি এখন হুম, কথা বলছি। সেটা হচ্ছে যে আম একটা নিউরোপ্লাস্টিসিটি বলে যে কনসেপ্টটা আছে, হুম, মানে আমরা আম কোন বয়স অবধি ভালো করে হুম, শিখতে হুম, পারি। যত মানুষ ছোট থাকে, যত হুম, বাচ্চারা হুম, ছোট থাকে, হুম, তখন কিন্তু তারা অনেক বেশি জিনিস রপ্ত করতে হুম, পারে, হুম, অ্যাডাপ্ট করতে পারে, হুম, অ্যাডজাস্ট করতে পারে। হুম। বয়সের সঙ্গে, সঙ্গে কিন্তু আমাদের শেখার ক্ষমতা কমতে থাকে। খুব কখনোই যে স্বাভাবিক। হ্যাঁ, হুম, কখনোই যে শেষ হয়ে যাচ্ছে হুম, তা হুম, নয়। আমরা জীবনের শেষ অবধি হুম, শিখি। হুম, কিন্তু শেখার যে ক্যাপাসিটি, লার্নিং এর যে কার্ভ, সেটা অনেক স্ট্রংলি বাড়ে হচ্ছে যখন বাচ্চা ছোট। তো সেই ক্ষেত্রে যদি কোনো বাচ্চাকে প্রপারলি ডায়াগনোজ করে তার আর্লি ইন্টারভেনশন স্টার্ট হয়ে যায়, তাহলে দেখা যায় যে এদের কিন্তু প্রগনোসিস এবং এদের ইমপ্রুভমেন্টের চান্স অনেক বেশি থাকে দেন যেই বাচ্চাকে দেরি করে আনা হচ্ছে, তার ডায়াগনোসিসটা পরে হচ্ছে এবং সে তার ট্রিটমেন্টটা পরে শুরু হচ্ছে। এবং সেক্ষেত্রে যেটা হয়, পরবর্তীকালে দেরি করে শুরু করতে গেলে যে ডায়াগনোসিস নিয়ে একটি বাচ্চা ছোটবেলায় আসছে, হুম, তার কিন্তু ডায়াগনোসিসের ইন্টেন্সিটি বা সিভিয়ারিটিটা অনেক বেশি বেড়ে যায়, কমপ্লেক্সিটিটা অনেক বেশি বেড়ে যায়।